দেখেন বিচার তাড়াতাড়ি না হওয়ার পরিণত চট্টগ্রামে এর পরের দিনই আরো একটা রেপ, আর রেপিস্টও ধরা পড়ছে। এন্ড রেপিস্ট ধরা পড়ার পর ও বলতেছে কি দেখেন আপনারা। আপনি কখনো কি করছিলেন? আমি করছি না বিলের পানি বিলের সাথে কথা বলতেছি নি। আমি চলে সামনে একটু সামনে আনেন। কি করছেন? আঙ্গুল দিছি যে কোথায় আঙুল দিচ্ছেন? জায়গা। তো ওখানে কি রক্ত বেরিয়েছে? না না আমি ওই তো রক্ত তো বেরোচ্ছে, এখন তো রক্তাক্ত। আমি বলতে পারি না। তো রক্তাক্ত অবস্থায় আছে, আপনি কিভাবে তারা সুস্থ নিয়ে গেলেন? আমি সন্তানে পাইছি স্যার, আমি একটু কিছু বলছি সন্তানে পাইছি স্যার। সন্তান পাইছে? দোষটা স্বীকার করতেছেন? আমার দোষ নিজের দোষ। কি করবো? কিছু বলার নেই আসলে। আপনারা যারা বিচারপতি, যারা কাজ করেন বিচারের জন্য, তারা এখনো বিচার দিতে পারতেছে না। আমরা বিচার চাইতে হইতেছে, মানে বিচার তো একটা অধিকার, বিচার চাইতে হবে কেন? একটা বাচ্চা রেপ হয়েছে, তার গলা কাইটা মারা ফেলছে, তার শরীর বিচ্ছিন্ন করে ফেলছে, এন্ড ওই ঘটনার পরের দিনই অন্য আরেকটা ঘটনা ঘটছে। দ্রুত বিচার না হইলে এর সমাধান হবে না আসলে। আর জনসম্মুখে যদি এর বিচার না হয়, কেউ ভয় পাবে না। এই সব জঘন্য কাজ যারা করে কেউ ভয় পাবে না। তাই সবাই মিলে জনসম্মুখে বিচার করার আইন পাশ করুন। যেভাবে হোক এই আইনটা পাশ করা দরকার। তা না হলে মনে হয় না এইটা থামবে। আমার ঘরেও একটা মেয়ে আছে, আমি ওর দিকে তাকাইলে কান্না করে দিই। আমি কালকে রামিসার ওই কিছু ছবি বের হয়েছে, ওগুলা দেখা আমার কলজা কাঁপা উঠছে। আমি দেখাইতে পারবো না, এখানে আমি দেখাইতে পারবো না। যারা দেখছেন দেখছেন, যারা দেখেন না আমি প্লিজ দেখাইতে পারবো না। বাট চিন্তা করলেই কান্না চলে আসছে আসলে। এখন এটার বিচার হয় নাই। আর থ্যাংক ইউ তাদেরকে যারা রেপিস্ট রামিসার খুনি ওর পক্ষে কেউ দাঁড়াইতে চান নাই, তাদেরকে থ্যাংক ইউ। এর বিচার হওয়া দরকার, জলদি হওয়া দরকার, যাতে এই দুঃসাহস, এই জঘন্য কাজ যাতে কেউ না করতে পারে। করার আগে যাতে 100 বার ভাবে যে আমার কি অবস্থা হবে।